হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে তোমাদের জীবন থেকে যাদের যাদের জীবনে থার্ড পার্টি রয়েছে, আজকের রিডিংটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। জোর করে নিজেদের উপরে যদি জানো না যে তোমাদের থার্ড পার্টি রয়েছে, এটা যদি তোমরা না জানো তাহলে জোর করে নিজের উপরে কিন্তু এই রিডিংটাকে ইম্পোজ করে নেবে না, জোর করে নিজের উপরে বসানোর চেষ্টা করবে না। যাদের রয়েছে তোমরা জানো যে তোমাদের থার্ড পার্টি রয়েছে, আমি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বলবো যে এই রিডিংটা কিন্তু তাদের জন্য। ওকে বন্ধুরা, চলো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো। আর থার্ড পার্টি যদি থাকেও, থার্ড পার্টিকে নিয়ে একদম ভাববে না। সব সময় মনে রাখবে যে তোমরা থার্ড পার্টিকে নিয়ে যত বেশি চিন্তা করবে, তোমাদের পার্টনার থার্ড পার্টিকে তত চুজ করবে। এটা কিন্তু ইউনিভার্সাল ল। তোমরা যত থার্ড পার্টিকে নিয়ে ভাববে, তোমাদের মনের মানুষ থার্ড পার্টিকে তত চুজ করবে, তত তার দিকে এগিয়ে যাবে। সেই কারণে যত পারো থার্ড পার্টির চিন্তা থেকে দূরে থেকো। তুমি এবং তোমার মনের মানুষ এই অবধি সীমাবদ্ধ রেখো, এবং মনের মানুষকে যে চিন্তাভাবনা করবে সেটা পজিটিভ চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা নয়। এবং খুব অবসেসড হয়ে ভাববে না যে ওই মানুষটাকে আমার এক্ষুনি চাই, ওই মানুষটাকেই চাই, ওই মানুষটা ছাড়া বাঁচবো না। এইগুলো কিন্তু মনের মধ্যে রাখলে কিন্তু বন্ধুরা একদম চলবে না। যত এইগুলো রাখবে বন্ধুরা, তত কিন্তু প্রবলেম ক্রিয়েট হতেই থাকবে, দূরত্ব বাড়তেই থাকবে, ডিভাইন টাইম কিন্তু আসবেই না। তো নিজেদের কর্মের দিকে ফোকাস রাখলে আর সেলফ লাভ জার্নিতে থাকলেই কিন্তু একমাত্র সেটা তাড়াতাড়ি আসে, ডিভাইন টাইমটা তাড়াতাড়ি আসে রিইউনিয়নের। আচ্ছা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো বন্ধুরা, আমি দেখে নেব যে তুমি, তোমার মনের মানুষ এবং থার্ড পার্টি বর্তমানে কোন এনার্জিতে আছে। তোমরা তিনজনেই কোন এনার্জিতে আছো? তুমি কোন এনার্জিতে আছো, তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে, এবং থার্ড পার্টি যিনি আছেন তিনি কোন এনার্জিতে আছেন। থার্ড পার্টি তিনি কোন এনার্জিতে আছেন। তুমি কেমন আছো, তুমি কোন এনার্জিতে আছো, তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে, আর থার্ড পার্টি কোন এনার্জিতে আছে। তুমি কোন এনার্জিতে আছো বন্ধুরা, আমি প্রথমে দেখে নেব তুমি কোন এনার্জিতে আছো বর্তমানে। তুমি কোন এনার্জিতে আছো বর্তমানে, তুমি কোন এনার্জিতে আছো। আমার ভিউয়ার্স যারা, তারা কোন এনার্জিতে আছে। আমার যারা ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে। এবার দেখে নেব যে যে থার্ড পার্টি আছেন, যে থার্ড পার্টি আছেন তিনি কোন এনার্জিতে রয়েছে। যে থার্ড পার্টি আছেন তিনি কোন এনার্জিতে রয়েছেন। যে থার্ড পার্টি আছেন তিনি কোন এনার্জিতে, তোমাদের যিনি থার্ড পার্টি তিনি কোন এনার্জিতে রয়েছেন। আচ্ছা, থার্ড পার্টির জন্য রিভিল হয়নি এবং দুটো কার্ড পড়েছে, তো এই দুটো কার্ডই আমি নেব যেহেতু এটা রিভিল হয়নি। হ্যাঁ, এবার দেখে নেব যে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। তোমাদের মনের মানুষটি কোন এনার্জিতে আছে। তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে বন্ধুরা, তোমরা যারা দিচ্ছ তোমাদের মনের মানুষ। চলো, একটা কার্ডই চলে এসছে, শুধু থার্ড পার্টির ক্ষেত্রেই কিন্তু দুটো কার্ড পড়েছে। আগে দেখে নেব যে তোমরা কোন এনার্জিতে আছো। ওকে, হুইল অফ ফরচুন, তোমরা মোটামুটি স্টেবল এনার্জিতেই আছো। এটা খুব একটা নেগেটিভ কার্ড নয়, বরঞ্চ এটা খুব পজিটিভ কার্ড। এটা সৌভাগ্যের কার্ড, এটা ভাগ্যের চাকা ঘোরার কার্ড। তো তোমরা মোটামুটি তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরেছে।
তোমরা নিজেকে পজিটিভিটির দিকেই কিন্তু নিয়ে যাচ্ছ বন্ধুরা, একদম নিজেদেরকে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছ, নিজেদেরকে পজিটিভ রাখছো, নিজেদেরকে চেঞ্জ করছো। এবং এই যে ডিভাইনের যে রুল, হ্যাঁ, ডিভাইনের যে মানে যে ল যেগুলো রয়েছে না, সেগুলো তোমরা মানছো, সেগুলো তোমরা মানছো। এবং মানার জন্য কি হচ্ছে, ডিভাইনের আশীর্বাদ কিন্তু তোমাদের দিকে আসছে, ডিভাইনের ব্লেসিংস তোমরা পাচ্ছ। ভবিষ্যতে তোমাদের মাথার উপরে কিন্তু ডিভাইনের গাইডেন্স রয়েছে, ডিভাইনের ব্লেসিংস রয়েছে তোমাদের মধ্যে, তোমাদের ওপরে বন্ধুরা। বর্তমানে তোমরা কিন্তু মোটামুটি ভালোই আছো। হ্যাঁ, সে তো সমস্যা তো থাকবেই, হ্যাঁ, যে যন্ত্রণা সেই মানুষটা তোমাকে দিয়েছে, যে পেইন তোমাকে দিয়েছে, তার যন্ত্রণাটা বুকে রেখেই তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ বন্ধুরা। যন্ত্রণাটা বুকে আছে, কিন্তু তোমরা কিন্তু থেমে থাকুনি। তোমাদের কেউই, কোনো পরিস্থিতি, কোনো মানুষ কিন্তু তোমাদের থামিয়ে রাখতে পারেনি বন্ধুরা। তোমরা কিন্তু এগিয়ে চলেছো, তোমরা কিন্তু এগিয়ে চলেছো, এই এনার্জিতে কিন্তু আছো। এবার দেখে নেব তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে। ওরে বাবা, দ্য ডেভিল। তোমাদের মনের মানুষ বন্ধুরা খুব নেগেটিভ হয়ে রয়েছে, খুব নেগেটিভ। মানে ডেভিল কার্ড এসছে এনার্জিতে, মানে তার এনার্জিতেই ডেভিল। হ্যাঁ, সে খুব নেগেটিভ থটস, মানে তার চিন্তাধারার মধ্যে শুধু নেগেটিভিটি, ভরে ভরে নেগেটিভিটি রয়েছে। বা এই মুহূর্তে সে কিন্তু কোনো নেশার সাথেও কিন্তু জড়িত থাকতে পারে, কোনো নেশার মাদকদ্রব্য, কোনো নেশার জিনিস, কোনো নেশার পানীয়, তার সাথেও কিন্তু জড়িত থাকে, কোনো অ্যাডিক্টেড হতে পারে কোনো কিছুর প্রতি। এই মানুষটি বর্তমানে অ্যাডিক্টেড, একদম অ্যাডিক্টেড। ফিজিক্যাল অ্যাট্রাকশনও হয়তো খুব বেশি অনুভব করছে কারোর প্রতি, সেটা কার প্রতি সেটা আমি পরে দেখে নেব, বাট ফিজিক্যাল অ্যাট্রাকশনও হতে পারে এটা। এবং অন্য কোনো মাদকের প্রতিও অ্যাট্রাকশন হতে পারে। এবং তার থটস পুরো নেগেটিভ, একদম নেগেটিভ হয়ে রয়েছে। তার জীবন একদম স্টেবল নয় বন্ধুরা। তোমার জীবন অনেক পজিটিভ, মানে অনেক অনেক পজিটিভ। তোমার পার্টনারের থেকে পুরো নেগেটিভ চিন্তায় পুরো ভরে গেছে। এবার আমি দেখব যিনি থার্ড পার্টি রয়েছেন মধ্যিখানে, তিনি কি এনার্জিতে আছেন। দ্য ফুল এবং কুইন অফ পেন্টিকলস, দ্য ফুল এবং কুইন অফ পেন্টিকলস। থার্ড পার্টি যিনি আছেন তিনি কিন্তু পয়সা কড়ি মানে গুছানোর চেষ্টা করছেন, পয়সা কড়ি জড়ো করার, মানে তোমার যে পার্টনার তার থেকে হতে পারে, মানে উনি কিন্তু সেভিংস করার চেষ্টা করছেন, উনি কিন্তু অর্থকে সংগ্রহ করে গোছানোর চেষ্টা করছেন। এবং হ্যাঁ, উনি কিন্তু একটা নিউ বিগিনিংও করতে চাইছেন, একটা রিস্ক নিতে চাইছেন। আমার কারোর ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে না হলেও আমার একটু চ্যানেল হচ্ছে, কারোর ক্ষেত্রে তার থার্ড পার্টি তোমার পার্টনারকে ছেড়েই কিন্তু রিস্ক নিয়ে অন্য কারোর কাছে যেতে চাইছে। এখানে কোনো একটা রিস্ক নিয়ে, মানে সে সম্পর্কে তো, এই সম্পর্কে তোমার যিনি পার্টনার তার সাথে তো সে ছিলই, তার থেকে পেন্টিকলস সংগ্রহ তো করেছে, করে সে কিন্তু এবার এখান থেকে মানে আস্তে আস্তে পালানোরই চেষ্টা করছে। এটা আমার কারোর জন্য কিন্তু মনে হলো যে অর্থ যা নেওয়া হয়ে গেছে, এবার আমি রিস্ক নিয়ে একটা নিউ বিগিনিং করি নিজের জীবনটা। হ্যাঁ, তো এই মানুষটি কিন্তু বেশ স্টেবল, বেশ নিজেকে গুছিয়ে নিয়েছে, একদম নিজেকে কিন্তু গুছিয়ে নিয়েছে। এবং ইনি একটা নতুন স্টার্ট করতে চান। সেটা কার সাথে স্টার্ট করতে চান সেটা পরের কথা, তোমার পার্টনারের সাথে না অন্য কোনো মানুষের সাথে, সেটা তো আমরা পরে দেখব। বাট ইনি নিউ স্টার্ট তো চান, একটা রিস্ক কিন্তু ইনি নিতে চান জীবনে। তো এই রকম এনার্জিতে তিনটে মানুষ রয়েছে তোমরা বন্ধুরা। তো আমি এবার দেখে নেব যে তোমরা এরম এনার্জিতে যদি রয়েছো, তুমি তোমার মানুষটি সম্পর্কে কি ভাবছো। আমি তোমার কথা ছেড়ে দিলাম, এখানে তুমি তোমার মানুষটি সম্পর্কে কি ভাবছো সেটা তো তুমি জানোই। আমি দেখব যে থার্ড পার্টি যে আছে সে তোমার মানুষটির সম্পর্কে কি ভাবছে, সেটাই কিন্তু বেশি প্রয়োজন।
দেখবো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি দেখব যে থার্ড পার্টি তোমার মানুষটিকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। থার্ড পার্টি যিনি আছেন তিনি তোমার মানুষটিকে নিয়ে কি চিন্তাভাবনা রাখছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, দেখাও, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, দেখাও ইউনিভার্স, ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ দেখাও থার্ড পার্টি তোমার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। থার্ড পার্টি তোমার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা রাখছে। থার্ড পার্টি তোমার মনের মানুষটিকে নিয়ে এই সম্পর্কে কি চিন্তাভাবনা রাখছেন, কি চিন্তাভাবনা রাখেন। দেখো ডুয়েলটি, আমি তোমাদের বলেছিলাম না যে এখানে কোনো কোনো মানুষের ক্ষেত্রে সে কিন্তু এই সম্পর্কটাকে নিজেই কিন্তু বেরোতে চাইছে, সে কিন্তু তোমার মানুষটি এবং অন্য কোনো মানুষের মধ্যে কিন্তু জাগেলিং চলছে। আরও দেখে নেব যে থার্ড পার্টি কী চিন্তাভাবনা করছে তোমার মানুষটিকে নিয়ে সম্পর্কের ক্ষেত্রে। থার্ড পার্টির কী চিন্তাভাবনা, থার্ড পার্টির কী চিন্তাভাবনা, মুভ অন করার চিন্তাভাবনা। দেখেছো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না আমার চ্যানেল হলো, মুভ অন করতে চাইছে থার্ড পার্টি, থার্ড পার্টি নিজেই সরতে চাইছে। আরও আমি দেখে নেব যে তোমাদের মানুষটি, তোমাদের যিনি মানুষ তাকে নিয়ে থার্ড পার্টির কী চিন্তাভাবনা, থার্ড পার্টি কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টি কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টি কী চিন্তাভাবনা রাখছে তোমাদের মানুষটিকে নিয়ে সম্পর্কের ক্ষেত্রে। থার্ড পার্টি কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টি কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টি কী চিন্তাভাবনা রাখছে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের যিনি থার্ড পার্টি রয়েছেন, তোমাদের যিনি থার্ড পার্টি রয়েছেন তিনি জানেন যে তোমরা তার মানুষটির জীবনে আছো। একদম এই মানুষটি থার্ড পার্টি, ইনি কিন্তু বুঝতে পেরেছেন যে তার মানুষটার জীবনে আরও একজন কেউ আছে। হতে পারে এই যে জাগলিংটা, এটা সেটার জন্যও হতে পারে যে আমার মানুষটি, ওটা তো তারও মানুষ, তো সে এটাই ভাবছে যে আমার মানুষটি হয়তো অন্য কারোর সাথে রিলেটেড, তো আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত। আমি এখানে থেকে থাকবো না বেরিয়ে যাব। অবশ্যই এই মানুষটি, এই থার্ড পার্টি, এও কিন্তু মুভ অন করার চিন্তাভাবনাই করছে, এ কিন্তু জাগলিং করছে, এ কিন্তু জানে যে তোমরা তার লাইফে আছো, তোমরা তার লাইফে আছো, সে জানে। হতে পারে কারোর ক্ষেত্রে এখানে এই থার্ড পার্টি তোমার মানুষটির স্ত্রী, তার সন্তানের মা, তার সন্তানের মা বা তার সন্তানের বাবা। তোমাদের যিনি মানুষটি, তিনি, তোমাদের যিনি মানুষ আছেন তার এই থার্ড পার্টি হচ্ছে যে স্ত্রী নয় হাজবেন্ড, এবং তোমার যিনি মনের মানুষ তার সন্তানের বাবা মা হতে পারে এখানে কারোর জন্য। এবং এ জানে যে তুমি আছো, তোমরা আছো এর লাইফে, ডেফিনেটলি জানে, এবং সেইটা নিয়েই জাগলিং করছে যে তার কি করা উচিত। তার কি নিজের দিকে ফোকাস করা উচিত, না তোমার পার্টনারের দিকে ফোকাস করা উচিত, না এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সে পুরোপুরি কনফিউজড, বর্তমানে কিন্তু সে কনফিউজড, এবং সেও জাজমেন্ট চাইছে, সে জাজ করছে, সে নিজেকে, সে তোমাকে এবং তোমাদের মনের মানুষ দুজনকেই কিন্তু জাজ করছে। তোমার মনের মানুষকে বেশি জাজ করছে, তোমার মনের মানুষকে বেশি জাজ করছে, সে কিন্তু জাজ করছে এবং জাজমেন্টও চাইছে। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, যেটাও ভীষণ ইম্পর্টেন্ট, তার চিন্তাধারা কী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। না, আমি এখনও বলিনি, আমি এটা নেব না। প্লিজ দেখাও যে থার্ড পার্টিকে নিয়ে ভিউয়ার্সদের মনের মানুষের কী চিন্তাভাবনা, থার্ড পার্টিকে নিয়ে ভিউয়ার্সদের মনের মানুষের কী চিন্তাভাবনা, থার্ড পার্টিকে নিয়ে ভিউয়ার্সদের মনের মানুষের কী চিন্তাভাবনা, এই সম্পর্ক নিয়ে সে কী ভাবছে,
এই সম্পর্ক নিয়ে সে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের চিন্তাভাবনা, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের চিন্তাভাবনা, মনের মানুষের চিন্তাভাবনা, থার্ড পার্টিকে নিয়ে মনের মানুষের কী চিন্তাভাবনা, একদম থার্ড পার্টিকে নিয়ে ভিউয়ার্সদের মনের মানুষের কী চিন্তাভাবনা, কী চিন্তাভাবনা বর্তমানে চলছে, কী চিন্তাভাবনা বর্তমানে চলছে থার্ড পার্টিকে নিয়ে, এই সম্পর্কে থার্ড পার্টির সাথে সম্পর্কে কি চলছে। দেখো, যে কার্ডটা আসার হয় বন্ধুরা, সে কার্ডটা কিন্তু শাফল করলে পরেও আসবে। আমি প্রথম যে কার্ডটা পড়েছিল, আমি বললাম না যে না, আমি তখনও বলে উঠিনি, মানে অ্যাঞ্জেল বা ইউনিভার্সের কাছে আমি তখনও রিকোয়েস্ট করে উঠিনি যে আমি কি জানতে চাইছি। তখন কিন্তু এই কার্ডটাই পড়েছিল বন্ধুরা, যে কার্ডটা আমি তুলে নিলাম। আমি বললাম না, দরকার নেই, এখনও জানি না, যে জিজ্ঞাসা করিনি তো তুলে নিই। তো দেখো বন্ধুরা, কার্ডটা কিন্তু চলে এসছে। তো তোমার মনের মানুষ এই থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। প্রথম দেখো এসছে 8 অফ কাপস। দেখো, তোমার মনের মানুষ এবং থার্ড পার্টির সম্পর্কে কিন্তু অলরেডি গ্রহণ লেগে গেছে। দেখো দেখো অলরেডি কিন্তু গ্রহণ লেগে গেছে সম্পর্কে, এবং তোমার মানুষটি ইমোশনালি ডিট্যাচড হয়ে যাচ্ছে, সেই মানুষটির থেকে ইমোশনালি কিন্তু ডিট্যাচড হয়ে যাচ্ছে। এবং দেখো, থার্ড পার্টির তোমার মানুষটি তার নিজের চারপাশে বাউন্ডারি সেট করেছে, থার্ড পার্টি যাতে তার কাছে রিচ করতে না পারে, থার্ড পার্টি যাতে তোমার মানুষটির কাছে পৌঁছাতে না পারে, তাই জন্য সে একদম কড়া বাউন্ডারি সেট করেছে এবং সে ফ্রি হতে চাইছে এই সম্পর্ক থেকে। দেখো, দেখে নাও 9 অফ পেন্টিকলস। সে থার্ড পার্টির থেকে ফ্রি হতে চাইছে। থার্ড পার্টি তাকে দম বন্ধ করা একটা পরিবেশ দিয়েছিল, হয়তো সমস্ত বিষয় কোশ্চেন করতো, তার ফ্রিডমটা কেড়ে নিচ্ছে থার্ড পার্টি, তার ফ্রিডম কেড়ে নিচ্ছে বন্ধুরা। এখানে থার্ড পার্টি তার ফ্রিডম কেড়ে নিচ্ছে, থার্ড পার্টি তাকে সমস্ত বিষয়ে কোশ্চেন করে জর্জরিত করে দিচ্ছে। তো এই মানুষটা কিন্তু থার্ড পার্টির থেকে মুক্তি চাইছে, ফ্রি সোল হতে চাইছে, এবং মানুষটি স্বাধীন চেতা, সে কিন্তু স্বাধীনতা চাইছে। তোমার মানুষটি এই সম্পর্ক থেকে ফ্রি হয়ে স্বাধীন হতে চাইছে এবং থার্ড পার্টির থেকে ইমোশনালি ডিট্যাচড হয়ে যাচ্ছে, একদম ইমোশনালি ডিট্যাচড হয়ে যাচ্ছে। এবং তোমার মানুষটি কিন্তু এর থেকে ডিট্যাচ হয়ে একটা নিউ বিগিনিং করতে চাইছে। এর থেকে ডিট্যাচ হয়ে এই যে থার্ড পার্টির থেকে ডিট্যাচ হয়ে এই মানুষটি কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছে, জীবনে একটা নিউ স্টার্ট করতে চাইছে, অবভিয়াসলি একটা নতুন স্টার্ট, এর থেকে বেরিয়ে একটা নতুন স্টার্ট। এবার আমি দেখে নেব, যেটা খুব ইম্পর্টেন্ট, এরপরেই দেখা, যে এবার তাহলে দেখে নেব তোমার প্রতি তোমার মনের মানুষের এই সম্পর্কের চিন্তাভাবনা কী। থার্ড পার্টির প্রতি চিন্তাভাবনা বন্ধুরা টোটালটা দেখিয়ে নিয়েছি। সে কিন্তু পুরোপুরি ইমোশনালি কিন্তু ডিট্যাচ হয়ে গেছে, সে নিজেকে ফ্রি করতে চাইছে, সে বাউন্ডারি সেট করেছে, সে নিউ বিগিনিং করতে চাইছে এই সম্পর্ক থেকে বেরিয়ে। এবার দেখব তোমাদের প্রতি তোমার মনের মানুষের এই সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের চিন্তাভাবনা, এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আছে, তার মনের মানুষ কী ভাবছে তাদের নিয়ে, তার মনের মানুষ তাদের নিয়ে কী ভাবছে। হট করে আমি আরেকটু শাফল করে নিই, অনেকগুলো কার্ড পড়ে গেছিলো, আসার ফলে আবার আসবে বন্ধুরা, চিন্তা করো না। আচ্ছা, আমি দেখে নেব আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ সম্পর্কে কী চিন্তাভাবনা করছে, এই সম্পর্কের ক্ষেত্রে কী চিন্তাভাবনা করছে, কী করবে, কী চিন্তাভাবনা করছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে সে এই সম্পর্কে কী চিন্তাভাবনা রাখছে, এটা আসতে চাইছে, নিয়ে নেব। কী চিন্তাভাবনা রাখছে দেখো বন্ধুরা। আচ্ছা চলো,
আমার ভিউয়ার্সদের প্রতি কী চিন্তাভাবনা রাখছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের প্রতি কী চিন্তাভাবনা রাখছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষ কী চিন্তাভাবনা রাখছে এই সম্পর্কের ক্ষেত্রে, সে কী 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 চিন্তাভাবনা রাখছে, কী চিন্তাভাবনা রাখছে, কী চিন্তাভাবনা রাখছে মনের মানুষ, কী চিন্তাভাবনা রাখছে। ওকে ওকে, দেখো থার্ড পার্টি, তো থার্ড পার্টিরই কার্ড আসবে, দেখেছো কী চিন্তাভাবনা রাখছে, ভালো করে দেখে নাও বন্ধুরা। থার্ড পার্টির কাছে থেকেও তোমার মানুষটি কী চিন্তাভাবনা রাখছে, দেখো থার্ড পার্টির কাছে থেকেও কিন্তু সে তোমার দিকে তাকিয়ে আছে, পুরোপুরি মিসিং এনার্জি বন্ধুরা, কিন্তু সে উপায় খুঁজে পাচ্ছে না, তোমার কাছে আসার উপায় নেই তার। সে ভাবছে যে ওদিকে যেতে গেলে আমাকে বিশাল কিছু পার হতে হবে, অনেক সমস্যা এই সম্পর্কে, প্রচুর বাধা, প্রচুর কিছু সমস্যা রয়েছে এই সম্পর্কে। বাট আমি কী করে, আমি যেতে তো চাই, আমি তো সেই মানুষটার কাছে যেতে চাই, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে আমি ওর কাছে যেতে তো চাই। এইবারে বোঝা গেল যে সে কার সাথে নিউ বিগিনিং করতে চাইছে বন্ধুরা, সে তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। কেন, দেখো সে তোমার দিকেই, থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টিকে পেছনে ফেলে রেখে দেখো কাকে ধরে আছে এবং কোন দিকে তাকিয়ে আছে, দেখো তোমার দিকে। সুতরাং নিউ বিগিনিংটা সে তোমার সাথেই করতে চায়, সে চায় এই সম্পর্কের এই প্রবলেমেটিক সিচুয়েশনের চাকাটা ঘুরুক, সৌভাগ্যের উদয় হোক, ডিভাইন টাইম আসুক, তোমাদের মধ্যে আবারও মিল হোক, সে কিন্তু এটাই চাইছে বন্ধুরা। ডেফিনেটলি এই মানুষটা তোমাদেরকে কল মেসেজ করতে চাইছে, কল মেসেজ করতে চাইছে, তোমাদের প্রতি খুবই অ্যাট্রাক্টেড বন্ধুরা, তোমাদের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করছে। এখন বর্তমানে তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের কথা বলা, তোমাদের যে লুকস রয়েছে, তোমাদের যে ড্রেসিং সেন্স রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এই মানুষটিকে, এই তোমার মনের মানুষটিকে কিন্তু আরও বেশি আকর্ষিত করছে, আকর্ষিত করছে। এই মানুষটি এখন তোমাদেরকে দেখছে একজন রানীর মতো, যে নিজের জীবনে ব্যালেন্স আনতে পেরেছে, যে নিজেকে আপডেট রাখতে পেরেছে, অনেকটা নিজেকে চেঞ্জ করতে পেরেছে। সেই যে প্যানপ্যানানি একটা ছিল তোমাদের মধ্যে, সবসময় পিছনে পিছনে তোমরা ঘুরতে, সেই জিনিসটা ছেড়ে তোমরা এখন বেরিয়ে এসেছো এবং তোমরা একদমই এখন আর চেজিং মুডে নেই, তোমরা নিজেকে কুইন অফ ওয়ান্ডসের জায়গায় নিয়ে এসছো, যে রানী অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ, তার মধ্যে ব্যক্তিত্ব রয়েছে, সে আকর্ষণীয়, প্রচুর মানুষ তার প্রতি আকর্ষিত হয়, এমনই তার ব্যক্তিত্ব। তো সেই রকম ব্যক্তিত্বপূর্ণ একটা মানুষ হিসাবে তোমার মনের মানুষ বর্তমানে তোমাকে দেখছে, কল মেসেজ করতে চাইছে, তোমাদের দিকে আসতে চাইছে, ভাগ্যের চাকা ঘুরুক সেটাও চাইছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সে এম্পারার, সে এম্পারার মানে তার মধ্যে রয়েছে অনেক ইগো, সে ছোট হতে জানে না, এম্পারার কোনোদিনও ছোট হতে জানে না, এম্পারার ছোট হতে জানে না। এবং সে এই সম্পর্ক থেকে, এই থার্ড পার্টির থেকে বা তোমার সাথে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা ভেঙে গেছে, এই সমস্ত সিচুয়েশান তাকে প্রচুর জ্ঞান দিয়েছে, প্রচুর লেসন সে কিন্তু সংগ্রহ করেছে এই সম্পর্কগুলো থেকে, এবং সে কিন্তু জ্ঞান বৃদ্ধ, তার প্রচুর লেসন সে নিয়েছে, প্রচুর জ্ঞান হয়েছে তার, এবং সেই অভিজ্ঞতাগুলো নিতে নিতে সে কিন্তু এম্পারারের জায়গায় চলে এসছে। এবং সে এখন মনে মনে এটাই ভাবছে যে আমার যাওয়াটা কি ঠিক হবে, আমি যদি যাই ওই মানুষটা কি আমাকে অ্যাকসেপ্ট করবে, যদি না করে তাহলে আমি চরম অপমানিত হব। প্রচুর ইগো রয়েছে, ইগোর জন্য একমাত্র এইটা না, পুরো ইগো, এই যে সে বাধাটা দেখতে পাচ্ছে সামনে, সে তোমার দিকে তাকিয়ে তো আছে, কিন্তু এই যে এতটা বাধা দেখতে পাচ্ছে, এই বাধাটা আর কিছুই নয়, তার ইগো, তার ইগো, এইটা ইগোতে বাধা দিচ্ছে তাকে। তো এটাই কিন্তু তোমাদের প্রতি বন্ধুরা, তোমাদের প্রতি তোমার মনের মানুষের এনার্জি, তোমার থার্ড পার্টির প্রতি এনার্জি দেখলাম, তোমাদের প্রতি এনার্জি দেখলাম। এবার আমি দেখব যে থার্ড পার্টির সাথে তোমার মানুষটির ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকবে, থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকতে চলেছে।
থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকতে চলেছে বন্ধুরা। অনেকগুলো কার্ড চলে এসছে বন্ধুরা, এতগুলো তো নেওয়া যায় না। থার্ড পার্টির প্রতি তোমার মনে, থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষটির, তোমাদের মনের মানুষের সম্পর্ক কেমন থাকতে চলেছে, সম্পর্কটা কেমন থাকতে চলেছে। মনের মানুষের সম্পর্ক, তোমাদের মনের মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক, তোমাদের মনের মানুষের সাথে থার্ড পার্টির আগামী দিনের সম্পর্ক, থার্ড পার্টির আগামী দিনের সম্পর্ক কেমন থাকতে চলেছে বন্ধুরা। এখানে থার্ড পার্টি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু বিবাহিত, বেশিরভাগ মানুষ যারা দেখছো তোমরা, তোমাদের পার্সন কিন্তু বিবাহিত এবং সে ভবিষ্যতেও কিন্তু, এই মানুষটি কিন্তু ভবিষ্যতে এইখানে এই বিবাহিত এই যে থার্ড পার্টির থেকে সে কিন্তু ক্ল্যারিটি পাবে, আরও ক্ল্যারিটি পাবে। থার্ড পার্টির সঙ্গে থাকতে থাকতে আরও বেশি কিন্তু সে ক্ল্যারিটি পাবে এবং সে কিন্তু ভবিষ্যতেও জাগলিং দেখতে পাচ্ছি বন্ধুরা। ভবিষ্যতেও কিন্তু থার্ড পার্টি এবং তোমার মধ্যে এই মানুষটিকে জাগলিং করতেই কিন্তু দেখছি বন্ধুরা। যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত সম্পর্ক এত সহজে সে ছাড়তে পারবে না বন্ধুরা। এই যে পেন্টিকলস, দেখো এখানে এসে গেছে কুইন অফ পেন্টিকলস, এবার এখানে এসে গেছে 2 অফ পেন্টিকলস। তোমার মানুষটির থেকে কিন্তু এই মানুষটা, এই থার্ড পার্টি, সে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ নিচ্ছে এবং এই অর্থ সে কিন্তু ছাড়বে না বন্ধুরা। এত সহজে এই থার্ড পার্টি কিন্তু এই যে অর্থ, দেখো ওর হাতে যে অর্থ, এর হাতেও সেই অর্থ। এই মানুষটি ভবিষ্যতে না আর্থিক দিক থেকেও কিন্তু একটু দুর্বল হয়ে পড়বে। এই যে থার্ড পার্টির নিয়ে শুষে নেওয়া অর্থ, ভবিষ্যতে এই মানুষটি না ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু জাগলিং করবে বন্ধুরা, জাগলিং করবে এবং ভবিষ্যতেও থার্ড পার্টির সঙ্গে তোমার সাথে সে জাগলিং করবে। বাট হ্যাঁ, ভবিষ্যতে মানুষটির মধ্যে কিন্তু অনেক ট্রুথ রিভিল হবে থার্ড পার্টি সম্পর্কে। যদি বিবাহ হয়ে থাকে বিবাহ, বা যদি কোনো এমনি সিঙ্গেল পার্সন হয়ে থাকে তার সম্পর্কে অনেক সত্যিই তোমার মানুষটি জানতে পারবে ভবিষ্যতে, যা সে জানে না, এখনো পর্যন্ত জানে না, সেই সমস্ত ট্রুথ তার কাছে কিন্তু রিভিল হয়ে যাবে বন্ধুরা, রিভিল হয়ে যাবে। আমি দেখে নেব যে এবার তোমাদের সাথে তোমার মনের মানুষের, তোমাদের সাথে তোমার মনের মানুষের, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকতে চলেছে। তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্ক কেমন থাকতে চলেছে, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্ক, ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকতে চলেছে। তোমাদের সঙ্গে তোমাদের মনের মানুষের সম্পর্ক, ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকতে চলেছে। তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্ক ভবিষ্যতে কেমন হতে চলেছে। মনের মানুষের সাথে তোমাদের সম্পর্কটা কেমন, ভবিষ্যৎ সম্পর্কটা। আচ্ছা, এটা আসতে চাইছে লাভার্স অ্যান্ড স্ট্রেংথ কার্ড। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আবারও সেই জাগলিং, আবারও দেখো বটম অফ দ্য ডেকে জাগলিং, এখানেও 2 অফ ওয়ান্স। ভবিষ্যতেও বন্ধুরা এই থার্ড পার্টি কিন্তু এত সহজে রিলিজ হবে না, এত সহজে কিন্তু সে রিলিজ হবে না। দেখো কার্ডগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 অফ কাপস, পেজ অফ কাপস, 2 অফ ওয়ান্স, দ্য লাভার্স, স্ট্রেংথ, দ্য ওয়ার্ল্ড। বটম অফ দ্য ডেকে 2 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলসের নিচে আবার 3 অফ ওয়ান্স। আচ্ছা, ভবিষ্যতেও কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতেও তোমাদের মধ্যে থার্ড পার্টি কিন্তু থাকবে বন্ধুরা। থার্ড পার্টি এত সহজে তোমার মানুষটিকে মুক্তি কিন্তু দেবে না, কিন্তু ভবিষ্যতে তোমার মানুষটি তোমার দিকে কিন্তু সরি বলবে, তোমার মানুষটি তোমার দিকে কিন্তু অফার আনবে। তোমার মানুষটির সাথে তোমার কিন্তু যে একটা লাভার্সের এনার্জি,
অর্থাৎ তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কটা ডিভাইনলি গাইডেড, তোমাদের সম্পর্কটা ডিভাইনের গাইডেন্সে বেঁচে আছে, ডিভাইনের প্রোটেকশান আছে, তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইনের প্রোটেকশান আছে। এবং তোমার মানুষটা ভবিষ্যতে ডেফিনেটলি তোমার দিকে কিন্তু আসবে এবং সরি বলবে তোমাকে, এবং ভবিষ্যতে ওই মানুষটি এবং তোমার মধ্যে এই মানুষটি তোমাকেই বেছে নেবে, এই মানুষটি তোমাকেই ভবিষ্যতে বেছে নেবে এবং শক্তি সঞ্চয় করবে থার্ড পার্টির থেকে বেরিয়ে এসে তোমার কাছে আসার। ডেফিনেটলি মানুষটা শক্তি সঞ্চয় করবে তোমার দিকে আসার। থার্ড পার্টি যদিও থাকে, থার্ড পার্টিকে হয়তো একদম শেষ যদি নাও করতে পারে, বাট এখানে কিন্তু একটা সাইকেল এন্ডের গল্পও কিন্তু রয়ে গেছে। দেখবেন দ্য ওয়ার্ল্ড, এই যে জাগলিং, একদম এই যে জাগলিং থার্ড পার্টির সাথে তোমার, এই যে জাগলিংটা সে করছে, এই সাইকেলটা সে এন্ড করবে বন্ধুরা, এই সাইকেলটা সে ভবিষ্যতে এন্ড করবে। দ্য ওয়ার্ল্ড কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে যে একটা সাইকেল এন্ড হবে। এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ কেউ রয়েছে, এই সাইকেলটাকে এন্ড করবে থার্ড পার্টির সাথে, তারপরে কিন্তু এই মানুষটা তোমার দিকে আসবে, শক্তি সঞ্চয় করে তোমার দিকে এগোবে বন্ধুরা ভবিষ্যতে। এবং এই মানুষটি কিন্তু দুঃখিত, এই মানুষটি মধ্যে রিগ্রেট থাকবে ভবিষ্যতেও, কিন্তু কিছু না কিছু রিগ্রেট এই মানুষটার মধ্যে কিন্তু থাকবে বন্ধুরা, থাকবে। এবং বাট সে নিউ বিগিনিং তোমার সাথে করতে চাইবে, একটা ফ্রেশ নিউ স্টার্ট সে তোমার সাথে কিন্তু করতে চাইবে বন্ধুরা। হ্যাঁ, সে কিন্তু করতে চাইবে। এবার আমি দেখব যে পুরোপুরি তোমাদের জীবন থেকে কি থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, পুরোপুরি তোমাদের জীবন থেকে কি থার্ড পার্টি রিমুভ হবে ভবিষ্যতে, পুরোপুরি কি থার্ড পার্টি তোমাদের জীবন থেকে বেরিয়ে যাবে বন্ধুরা, পুরোপুরি কি সে বেরিয়ে যাবে, এই থার্ড পার্টি পুরোপুরি কি ভবিষ্যতে বেরিয়ে যাবে বন্ধুরা। প্লিজ প্লিজ ইউনিভার্স, প্লিজ দেখাও এই থার্ড পার্টি আমার ভিউয়ার্স বন্ধুদের জীবন থেকে কি পুরোপুরি সরে যাবে, এই থার্ড পার্টি কি পুরোপুরি সরে যাবে বন্ধুরা, থার্ড পার্টি কি পুরোপুরি সরে যাবে বন্ধুরা। আমার বন্ধুদের যিনি থার্ড পার্টি বন্ধু আর আমার বন্ধুরা এবং তার যে পার্টনার, তাদের দুজনের মাঝখানে যিনি থার্ড পার্টি, তিনি কি সরে যাবেন, তিনি কি সরে যাবেন। তিনি কি সরে যাবেন বন্ধুরা, তিনি কি সরে যাবেন, তিনি কি সরে যাবেন, তিনি কি সরে যাবেন। দেখো থার্ড পার্টির এখানে সরে যাওয়ার অবশ্যই, দেখো ডেথ কার্ড, এই কার্ডটা ফার্স্ট স্টেপ জাম্প করে পড়েছে, তারপরে আমার আর কার্ড নেওয়ার দরকার হতো না। থার্ড পার্টি সরে যাবে কি না, দেখো চলে এসছে দ্য ডেভিল, ডেভিল। থার্ড পার্টি কিন্তু এখানে আরও কিছু করবে ভবিষ্যতে, ভবিষ্যতে তোমার মানুষটির সাথে থাকার জন্য এ কিন্তু থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, ভবিষ্যতে তোমার মানুষটির সাথে থাকার জন্য ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, অনেক কিছু করতে পারে। থার্ড পার্টি তোমার মানুষটির থেকে অনেক কিছু লুকিয়েছে, অনেক কিছু গোপন করেছে, তার জীবনেও প্রচুর গোপনীয়তা, তোমার মানুষটির জীবনে তো গোপনীয়তা আছে, সে তোমার দিকে এসেছে, কিন্তু এই থার্ড পার্টির জীবনেও অনেক গোপনীয়তা আছে, থার্ড পার্টির কাছেও অনেক গোপন কিছু রয়েছে, যেটা যেটা ভবিষ্যতে কিন্তু বেরিয়ে আসবে বন্ধুরা। এবং এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার একটা বড়সড় চান্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। থার্ড পার্টি এখান থেকে বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকাংশে বেশি। দেখো এখানেও মুভ অন করার কার্ড, তো ডেফিনেটলি কিন্তু থার্ড পার্টি কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে। তবে থার্ড পার্টি কিন্তু খুব সহজে বেরোবে না বন্ধুরা, সে কিন্তু আবারও তোমার মানুষটির সাথে রিউনিয়ন করার চেষ্টা করবে ভবিষ্যতেও ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। সতর্ক থেকো, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আবারও তোমার মানুষটার সাথে কিন্তু ও ভবিষ্যতে, কেন কি এখানে ভবিষ্যতে থার্ড পার্টি কি রিমুভ হবে, সেখানে থার্ড পার্টিরই কিন্তু সেলিব্রেশনের কার্ড এসেছে, অর্থাৎ তার সাথেই ব্ল্যাক ম্যাজিকের কার্ড,
অর্থাৎ এই মানুষটি কিন্তু ভবিষ্যতেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে তোমার মানুষটির সাথে এই যে সম্পর্কটা থার্ড পার্টির সাথে শেষ হয়ে ডেফিনেটলি যাবে, ভবিষ্যতে ডেফিনেটলি সম্পর্কটা শেষ হয়ে যাবে, ডেথ কার্ড। কিন্তু আবারও থার্ড পার্টি হয়তো ব্ল্যাক ম্যাজিক করে আবারও রিউনিয়ন করতে পারে, ভবিষ্যতে আবারও করতে পারে রিউনিয়ন, সেখান থেকে তারপরে রিলিজ হবে। সেই ব্ল্যাক ম্যাজিক হয়তো কাটানো হবে, তারপর হয়তো অনেক কাঠখড় পুড়িয়ে বন্ধুরা, এত সোজাভাবে এই মানুষ এই থার্ড পার্টি কিন্তু রিমুভ হবে না, কিন্তু হবে হবে। এবং এই ব্ল্যাক ম্যাজিক থেকে তোমরা তোমাদের পার্টনারকে বাঁচিও, নিজেদেরকে বাঁচিও। এই মানুষটা কিন্তু খুব সহজে ছেড়ে দেবে না, কেন কি অর্থের লোভ রয়েছে, তোমার পার্টনারের অর্থের উপরে ওই মানুষটির লোভ রয়েছে এবং সে প্রচুর গুছিয়ে নিয়ে তোমার পার্টনারকে এখন কিন্তু আর্থিক জাগলিংয়ের মধ্যে ফেলে দিয়েছে, প্রচুর শুষে নিয়েছে বন্ধুরা। তো এই মানুষটি এত সহজে ছাড়বে না, কিন্তু রিমুভ হবে। তো যদি এইটাই আমার আজকের টপিক ছিল যে থার্ড পার্টি কি তোমাদের সম্পর্ক থেকে রিমুভ হবে, তো ডেফিনেটলি এই সম্পর্ক থেকে থার্ড পার্টি চলে যাবে, কিন্তু সময় লাগবে বন্ধুরা, সময় লাগবে। 6 থেকে 7 মাস আমি বলবো, 6 থেকে 7 মাস কি 6 থেকে 7 সপ্তাহ সময় লাগবে কিন্তু এই সম্পর্কতে পজিটিভিটি আসতে। তো যথেষ্টই পজিটিভ ইউনিভার্স দেখালেন, যথেষ্ট পজিটিভ দেখালেন। তো এই যে পজিটিভ এনার্জি ইউনিভার্স তোমাদেরকে দেখালেন, তোমরা তাকে থ্যাংক ইউ জানাও, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, এবং থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে, থ্যাংক ইউ জানাও সমস্ত অ্যাঞ্জেলসকে, থ্যাংক ইউ জানাও স্পিরিট অ্যান্ড গাইডকে, থ্যাংক ইউ জানাও সবাইকে, হ্যাঁ, স্পিরিট গাইড সমস্ত সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার রিডিং এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য বন্ধুরা গুড নাইট। আজকের এখানেই রিডিং সমাপ্ত করলাম, টাটা।